পোশাক যেমন দেহ আবৃত করে রাখে, তেমনি তা দেহ ও মনের মধ্যে প্রভাব বিস্তার করে। আমরা জানি, সৃষ্টিগতভাবে নারী ও পুরুষ একই। সামান্য কিছু মনোদৈহিক পার্থক্যের মাধ্যমে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারী ও পুরুষের মাঝে প্রকৃতিগত পার্থক্য সৃষ্টি করে মানব সমাজ টিকিয়ে রাখার ব্যবস্থা করেছেন। বস্তুত পোশাকে, পেশায়, চালচলনে বা কর্মে পুরুষের অনুকরণ করতে করতে নারীর মধ্যে পুরুষালী প্রকৃতি জন্ম নেয় এবং সে নারীত্বকে অপমানজনক বলে ভাবতে থাকে। নারী প্রকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ কর্ম, দায়িত্ব, পেশা বা পোশাক তার কাছে খারাপ মনে হয় এবং পুরুষালী পোশাক, পেশা বা কর্মই তার কাছে ভালো লাগে। পুরুষের ক্ষেত্রেও বিষয়টি একই। এরূপ প্রবণতার জন্ম ও প্রসার বিশ্বে মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি। নারী ও পুরুষের সমান অধিকার সংরক্ষণের পাশাপাশি তাদের মধ্যকার প্রাকৃতিক সৃষ্টিগত বৈশিষ্ট্যগুলি বজায় রাখা ইসলামের অন্যতম প্রেরণা। এজন্য হাদিস শরীফে বিশেষভাবে নারী ও পুরুষের পোশাকের স্বাতন্ত্র্য বজায় রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। নারীর জন্য পুরুষালী পোশাক ও পুরুষের জন্য মেয়েলি পোশাক ব্যবহার নিষেধ করা হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিস থেকে জানতে পারি যে পুরুষ মহিলাদের মতো বা মহিলাদের পদ্ধতিতে পোশাক পরিধান করে এবং যে নারী পুরুষের মতো বা পুরুষদের পদ্ধতিতে পোশাক পরিধান করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে অভিশাপ ও লানত প্রদান করেছেন। এ হাদিসে বিশেষ করে পোশাকে অনুকরণের বিষয়টি উল্লেখ করা হয়েছে। অন্য হাদিসে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, যে সকল পুরুষ নারীদের অনুকরণ করে এবং যে সকল নারী পুরুষদের অনুকরণ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে অভিশাপ প্রদান করেছেন। এ হাদিসে পোশাক, চালচলন, ফ্যাশন, কর্ম, পেশাসহ সামগ্রিকভাবে সকল প্রকারের অনুকরণ নিষিদ্ধ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরূপ অনুকরণকারীরা তার উম্মত নয় বলে উল্লেখ করে বলেছেন, যে নারী পুরুষদের অনুকরণে সাজসজ্জা বা চালচলন করে এবং যে পুরুষ নারীদের অনুকরণে সাজসজ্জা বা চালচলন করে, তারা আমাদের মধ্যে গণ্য নয়। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না এবং কিয়ামতের দিন আল্লাহ তাদের প্রতি দৃষ্টিপাত করবেন না। পিতামাতার অবাধ্য সন্তান, পুরুষের অনুকরণকারী পুরুষালী মহিলা এবং দাউস। নারী ও পুরুষের পোশাকের স্বাতন্ত্র্য 3টে বিষয়ের উপর নির্ভর করবে। প্রথমত ইসলামের নির্দেশনা, দ্বিতীয়ত নারী ও পুরুষের প্রকৃতি এবং তৃতীয়ত দেশীয় প্রচলন ও রীতি। এগুলির ভিত্তিতে মুসলিম মহিলার পোশাক অবশ্যই পুরুষের পোশাক থেকে স্বাতন্ত্র্য হবে। এ স্বাতন্ত্র্য পোশাকের ডিজাইন, পরিধান পদ্ধতি, রঙে বা অন্য যে কোনোভাবে হতে পারে।